গণেরা আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে প্যার করে আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শুনেন আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন তবে এমন করে দপ্তর আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরত দাদা আব্দুল মুত্তালিবের পেশিনাতে আমার নবীর নূর চলে আসলো যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল ওই পিরিয়ডে পৃথিবীর জমিনে একটা রাজা ছিল যে বড় অহংকারী রাজা সে বড় ক্ষমতাশালী রাজা সে অহংকার দেখিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল আপনারা নাম জানেন বাদশা আব্রাহা বাদশা কি নাম আব্রাহা মনে থাকবে আপনাদের আব্রাহা কথা বুঝে আসছে অন্য এই বাদশা সে বিশাল সৈন্য তৈরি করেছে কি জন্য আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না ঘরে না আল্লাহর ঘরগুলোকে অপমান করার জন্য ঘুরছে আব্রাহা বাদশা বিশাল সৈন্য তৈরি করলো ওখান থেকে সৈন্য নিয়েছে এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙার জন্য আগিয়ে আসতে লেগেছে এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিকে আগিয়ে আসতে লেগেছে বিশাল বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তীর বল্লম ধনুক নিয়ে লোহা সজ্জিত করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে কিছু দূর আগে আসার পরে শোনো গো ওই আব্রাহা বাদশা তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনাপ্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো কিছুতে একটা বাহানা দরকার এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা গৃহপালিত পশু লালন পালন করে বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয় ওগুলোকে বন্দী করে নেওয়া হোক তারা বন্দী যখন করবে তারা এই বাহানে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব কথা মতো কাজ হয়ে গেল মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো ওই বন্দির মধ্যে আল্লাহ হযরত আব্দুল মুত্তালিব হুজুরের 200 উট ছিল ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো কিন্তু কেন বন্দী করলো যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই শুনছেন যেমন আজকের আব্রাহা বড় চেষ্টা করছে এটা বাহানা করছে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না করে না কখনো টেনে মারছে কখনো চাকরি করতে গেছে মারছে কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে কখনো আল্লাহর নামে লাইটিং উল্টো পাল্টা করছে কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে এটা সেটা লিখে দিচ্ছে কি হচ্ছে না হয় এটা বাহানা করছে যাতে করে একটা ঝগড়া করা যায় শুনছেন তো নাকি এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে ওই মসজিদে ওই আছে ওই মসজিদে ওই আছে এরকম সব করছে না এমন কি এর আগে কি করেছে মসজিদের সামনে বাঁধন নাচানোর মতো নেচে উঠছে এই কথা বুঝছেন না বুঝুন তবে এই সব কিছুর পিছনে আমাদের এক কথা বলছো না তো আচ্ছা একটু দোষ আছে ভাই একটু দোষ আছে কিন্তু অবাক করা বিষয় 200 উট বন্দী হয়ে গেল মক্কার মানুষের অন্যান্য
আমাদেরও উটবন্দি হয়ে গেল, কোনো ভুরুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতেও আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন। আব্রাহাও সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দুধ পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহ জমিনে ওই দুধ যখন চলে আসলো, ওই দুধ এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কা দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন, আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তেনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দুধটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, যে আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে, ওই আব্রাহার পিয়নটা, আব্রাহার লোকটা, আব্রাহার বানানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রাসূলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেছে। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত, শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সিজদা কি ইজাজত দেয় না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তোমার রাসূলের দাদা কি বলেছিলেন? সিজদা একমাত্র কার? আল্লাহ। এ থেকে কি বুঝে যাচ্ছে রাসূলের দাদা বলুন ইসলামের উপরেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবীর দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়, সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী। প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই, তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের। কথা বুঝা আসছে? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ মান নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমিনা ইসলামের উপরে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে। না, ইসলাম বাপ আদম থেকে শুরু, আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা ওই জায়গাতে আসি, আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল। আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা বাদশা সেনাপ্রধান এবং তিনার উজি সিজদাতে পড়ে যেতে লাগলো। অনেক বড় কথা এমন করে বলতে লাগলো, এ আব্রাহা বাদশা দুধ বলতে লেগেছে, এ মক্কার গভর্নর, এ মক্কার দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুত্তালিব, আমাকে আব্রাহা বাদশা পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে। আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই, তোমরা সাইডে যাও, সাইডে যাও, আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাবো, এটাই হলো আমাদের লক্ষ্য। আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো, তোমার বাদশা আব্রাহাকে যে বলকে যাও আমার 200 উটকে বন্দী করেছে, ওই 200 উটের মালিক আমি, আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো। কাবার মালিক তিনি তিনার ঘর দেখে নেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, এই কথা শুনে দুধ বড় অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দিচ্ছে, এত সহজে ছেড়ে দিচ্ছে। তো এই জায়গায়
ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয়। আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা আব্রাহার কাছে যাচ্ছে। আব্রাহা তাঁবুর মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্য দিয়ে ঘেরা। কথা বুঝে আসছে তো? এই দুধ যে পিয়ন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই, জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব। তা ওই আব্রাহা যে পিয়ন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে, আরে যিনি আসছে ইনি মক্কার সর্দার এবং ইনার মধ্যে কিছু বাত আছে, একটু সাবধানে আপনি কথা বলবেন। এই রাসূলের দাদা তারিফ শুনে না আব্রাহা বড় অহংকারী ছিল, সে রেগে গেছে। আরে তুমি আমার খাও, ওর প্রশংসা করো, ওর গুণ গাও, ডাকো ডাকো, আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা, আমি যে কোনো দেশ, যে কোনো মুলক, যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি, আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ? হায় রে বোকা, সে তো জানে না যে কাকে ডেকেছে। যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে, নূরে মোহাম্মদ রাসূলের এতে নজর পড়েছে, উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আগে বললাম না, দিলে হুজুর রাখেন, জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে, ঘাবড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহ নবী নবী দাদা জানেন সঙ্গে আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি উটের মালিক, আমাকে উট দিন, আমি চলে যাব। কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে। এই সময় তাবরা চিন্তা করতে লাগলো হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে, তাই সেনা প্রধানকে ডেকে বলল, যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও, যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে, আমার বাহিনী দেখেও যেন ঘাবড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল, যে হাতির উপরে আব্রাহা বাদশা বসে এসেছে, বিশাল বড় জঙ্গলি হাতি, যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়। স্পেশাল করে আব্রাহা বলল, আমার সওয়ারি হাতিটাকে দেখাবে। আল্লাহ নবীর দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয়, মন দিয়ে শুনুন, হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোন এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে, যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে, হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। সেনা প্রধান তো দেখি অবাক, ই কি হলো, আমি কি দেখাতে নিয়ে এসেছি, কি দেখছি? আরে তোদের কপালে তো নাই যা দেখার, হাতি দেখে নিয়েছে, যেখানে গেলে বিপদ আছে। কথা বুঝে আসছে? পরের দিন অনেক বড় কথা, পরের দিন সমস্ত জীবজন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে পারে না, কেন ও দেখেছে রাসূলের দাদার কপালে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। কথা বুঝে আসছে? লাস্টকে বাদ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, আপনারা সবাই জানেন। সেই পাখি মুখে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহা ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমানের দিকে মজবুত হই, আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজ এত সাহস ধরার পিছনেও একদল মুনাফিক রয়েছে। শুনছেন না? শোনেন না? একদল আছে। আপনি আমাকে ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন, আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো?
কত তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও জোর করে নিয়েছে। আর আমাদের সমাজের একদল গাদ্দার ছিল, তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইথড্র করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার কথা মিলিয়ে দেখতে একটু সার্চ করুন। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাবুরা, এ দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। সে পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, আলেম সাহেব হোক, বা সাধারণ মানুষ হোক বা মুরিদ হোক, সে শিক্ষক হোক আর তুলাবা ছাত্র হোক, সে আলেম হোক আর আম মানুষ হোক, সে গরিব হোক আর ধনী হোক, সে রাজা হোক আর মহারাজা হোক, মৃত্যুর স্বাদ সবাইকে চাকতে হবে। নেক কাজ করলেও মৃত্যু হবে, অন্যায় করলেও মৃত্যু হবে। ভালোর পক্ষে থাকলেও মৃত্যু হবে, অন্যায়ের পক্ষে থাকলেও মৃত্যু হবে। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। কিছুদিনের মেহমান আমরা, আজ আছি কাল নাই। কখন যে কে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। আসার যদিও বা আনুমানিক একটা ডেট দেয়া যায়, কিন্তু যাবার কোনো ডেট নাই। দাদু রয়ে গেছে, দাদি রয়ে গেছে, নাতি পুতা চলে গেছে। অতএব আজ আমি আছি, কাল চলে যাব, আপনারা আছেন, একদিন চলে যাবেন। আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, যার যার স্রষ্টা শাহাদাত আগুন তুলে বলুন, তিনি হলেন আল্লাহ। লম্বা করে হাত তুলে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। তবে মনে রাখবেন, এই দুনিয়ায় যারা কষ্ট পায়, আল্লাহ তাদেরকে আখিরাতে শান্তি দেবে। আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, আমি যাদেরকে দুনিয়ায় শান্তি দেবো, আখিরাতে দেব না। আর দুনিয়ায় যাদেরকে আমি কষ্ট দিয়ে পরীক্ষা নেবো, সবর করবে, ধৈর্য ধরবে, আমার রাস্তায় থাকবে, হাজারো মুসিবত বালা আসার পরও যে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমি কিছুদিন পরে ওকে তুলে নেব। পরীক্ষা শেষ হয়ে যাবে, চির শান্তির আমার মেহমান খানা জান্নাতে ওকে থাকতে দেবো চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের ঈমান। ঈমান আমাদের তো এটা। আমরা বিন দেখে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, নবীদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপরে, মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত, এবং মৃত্যুর পর আবার উঠানো হবে। এগুলোর উপরে আমরা তো বিন দেখে বিশ্বাস করেছি। এবং জবানে মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের বিশ্বাস এতটাই যে নবী বলেছেন আখিরাত আছে, ভালো মন্দ আল্লাহর পক্ষে হয়, তাকদীর আল্লাহর কুদরতি হাতে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর পর উঠানো হবে। আমরা হুজুরের উপরে এত বিশ্বাসী, আমরা হুজুরের লগের কথাকে বিশ্বাস করে নিচ্ছি। কি তো বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার দিলে যত বেশি হুজুরের উপরে আদব, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে, তার ঈমান তত মজবুত আছে। ঈমানের সাথে সাথে আমাদেরকে আমলের জিন্দেগি তৈরি করতে হবে। যে যত বেশি আমল করবে,
তার জান্নাতে ক্যাটাগরি তত ভিআইপি হবে। যে ভাষাগুলো আপনারা বুঝবেন ওই ভাষায় আপনাদের বোঝাচ্ছি। তো আজকে দুনিয়া জমিন আমাদের জন্য কিছু দিনের, এই পৃথিবীতে আমরা যত দিন যাচ্ছে যেন আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ আস্তে আস্তে নেমে আসছে। আমরা বিগত দিন দেখেছি আমাদের চাকরি হরণ হয়েছে, বিগত দিন দেখেছি আমাদের জায়গা চুরি হয়েছে, আমার পজিশন আমার পদ অন্যজন পেয়ে গেছে। বিগত দিন আমাদের দুনিয়াবী সংসার জীবনের প্রয়োজনের উপরে অনেকে হস্তক্ষেপ করেছে, অনেক দিক দিয়ে আমাদের উপরে আঘাত এসেছে। আমরা তখন যদি শক্ত হাতে দিকে দাঁড়াতাম তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না যেখানে আজ আমাদের ঈমান থাকবে না যাবে। খুব ভালো করে শুনুন, অন্যায়ের প্রতিবাদ করার নাম ঈমান। অন্যায় দেখে প্রতিবাদ যে করেনি তার মধ্যে ঈমান নাই। এবারে যখন ইসলামের মূল বিষয়ের উপরে আঘাত আসবে তখন এই প্রতিবাদের চরম সীমা যুদ্ধ সংগ্রাম পর্যন্ত হয়ে যেতে পারে। যদি এই জায়গায় আমরা যারা পরিমাণ অবহেলিত হই তাহলে কিন্তু আমাদের ঈমান চলে যাবে। তাহলে এখানে আজ আমাদেরকে ঈমানের অস্তিত্বের জায়গায় আজ আমরা এসে দাঁড়ালাম। কারণ কি, যখন আমাদের এলাকায় বা আমরা দেখেছিলাম 20 গাছ গজাচ্ছিল তখন আমরা ট্রিটমেন্ট করিনি। আমরা ভাবছিলাম হচ্ছে হোক হচ্ছে হোক হচ্ছে হোক হচ্ছে হোক, লাস্টে এত গজান গজিয়ে গেছে। দেখবেন সচরাচর রাস্তার ধারে একটা গাছ গজাচ্ছে যাতে নিঃশ্বাস নিতে অসুবিধে হয়। এটা আমার দেশের নয়, বিদেশ থেকে এসেছে। আমি ওই গাছের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তাহলে পাপ প্রথমে আমি অনেক আগে বলেছিলাম, আপনারা শুনেছেন, প্রথম ফুসকুড়ি হয়। আপনারা ভাবছেন ফুসকুড়ি তো চুলকাচ্ছে, বেশ আরাম লাগছে। কি একটু চুলকে চুলকে অনেকে রেখে দেখবেন ছিঁড়েও যায়, ধুলোবালি পড়লো, ওটা আস্তে এলাকা বড়লি একটা ফুরা টাইপের হলো। গরম পানি দিয়ে বা টিপে টিপে ওই ভেতরের নোংরা গুলো বার করছেন, ভাবছেন খুব ভালো লাগছে, কিন্তু ওটা একদিন ক্যান্সারে পরিণত হয়। এ কথা আমি আগে বলেছি না বলি? কিছু কিছু কথা আছে আমার ইসলামও বলেছে তুমি বেশি খুলে বলতে যাও না। সবই বোঝে, এর বেলায় বোঝে না কেন? তাই আমি যতটা পেরেছিলাম বুঝিয়েছিলাম। কিন্তু আজকে ক্যান্সারের প্রথম ধাপে কিন্তু আমরা পা দিতে চলেছি, এখনো পা দিইনি। কিন্তু এখনো ট্রিটমেন্ট যদি ঠিকভাবে হয়, আমার ঈমান সেই মহান আল্লাহর উপরে যিনি কোন দ্বারা তৈরি করেছে ফায়াকুন হয়ে গেছে। আমার ঈমান সেই মহান স্রষ্টার উপরে যিনি এই বিশাল আসমানকে টুকরো টুকরো করে ফেলবে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, বিশাল পাহাড়গুলো তুলোর মতো উঠবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে টক্কর হবে, ধাক্কা হবে, ঝরঝর করে যেমন ধুলোর মতো উড়ে যায়, তুলোর মতো ঝুরে ঝরে 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 সব প্লেন হয়ে যাবে। আমার ঈমান সেই আল্লাহর উপরে যিনি বাপের শরীরে সামান্য সামান্য নাপাক পানি থেকে মায়ের রেহেমে দিয়ে এই পৃথিবীতে আজকের দিনেও কয়েক লক্ষ বাচ্চা দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহর কথা বলছি। যদি আমরা এখনো ট্রিটমেন্ট ঠিকভাবে করতে শুরু করি, এখান থেকে পুরো রিকভার হয়ে সুস্থ শরীর আল্লাহ ফেরত দিতে পারেন। বলুন ইনশাআল্লাহ। আমার আলোচনা বুঝছেন তো? কি গো বুঝছেন তো? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সবই বুঝি, সবই হয়, সবই কিছু ভাবি, কিন্তু দুঃখের বিষয় মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে, মুসলিম সমাজের মধ্যে
গাদ্দার হয়ে গেছে। কথাটা কি খুব কষ্ট দিল? একটু হ্যাঁ কি না বল, খুব কষ্ট দিল কথাটা। এই জন্য আজ আমাদের চলার পর চেষ্টা করলেও বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে। কেন? আমাদের ঘরে ঘরে গাদ্দার, যে গাদ্দার গুলো কবেই ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের দুশমনদের খাতায় নাম লিখিয়ে দিয়েছে, কিন্তু ইসলামের দুশমনরা তাদের ঘরে আমাদের ঘরে উটা থেকে নত করে রাখার জন্য বলেছে তুই প্রকাশ ঘোষণা মুসলিম হয়ে থাক। এই গাদ্দার চতুর্দিকে আমাদেরকে ঘিরে আছে। আজকে এই গাদ্দারদের জন্য আজ আমাদের বড় চলার সম্মুখীন হচ্ছে, প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে এই গাদ্দার চিনবেন কি করে? এরপরও কি এখান থেকে রেহাই হওয়ার রাস্তা নাই? হ্যাঁ, রাস্তা আছে, একদিন রেহাই তো হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে পুরো পৃথিবীতে অত্যাচার, জুলুম, দাঙ্গা, খুন, ফাসাদ, চুরি, ডাকাতি, চরিত্রহীন, জালিম, অত্যাচারী, বদমাশ, বাটপার সব খতম হয়ে পুরো পৃথিবীতে আবার আমান, শান্তি, ইনসাফ, ইনসানিয়াত, সাম্যর হাওয়া বইতে থাকবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হবে না? হবে না? হবে। এ থেকে বাঁচার বিষয় আজকের এই মাহফিলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আল্লাহ দিয়েছে তা থেকে একটা বিষয় আমি আপনাদের বলবো, যে বিষয়টা হলো হযরত ইমাম গাজ্জালী হুজুরের একটা কওল, যখন তোমাদের উপরে কোনো বালা, মুসিবত, বিপদ কালো মেঘের মতো ছায়া করে আসবে, মনে রেখে দিও তখন তোমরা মনে করবে যে আমাদের হুজুরের সঙ্গে মহব্বত, ভালোবাসা, সম্পর্ক কমেছে, তাই বিপদ আসছে। যে যান নিজের মধ্যে বলে দেখুন আমাদের মধ্যে হুজুরের মহব্বত, ভালোবাসা কমেছে না কমে না দেখুন। ইমাম গাজ্জালী হুজুর এমন এক ব্যক্তি যিনার কথার মধ্যে দম আছে, তাই তিনাকে তিনার অনুসারীরা জিজ্ঞেস করেছেন, হুজুর এ থেকে মহব্বত বাড়াবার উপায় কি? ইমাম গাজ্জালী হুজুর দুটো রাস্তা বলেছে। একটা হলো নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ো, এতে নবীর মহব্বত বাড়বে, বালা মুসিবত থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা বলুন দরুদ শরীফ পড়ি কি? এই যুবক ভাইরা পড়ো কি? আজকে একটা মাহানাতে পড়ছো তাও আওয়াজ হচ্ছে, এর কারণ কি? মহব্বত কমেছে, ঘাটতি হচ্ছে। আর এই মহব্বত কি একদিনে কমেছে? 100 বছরের একটা পরিকল্পনা পৃথিবী জুড়ে চলে আসছে। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন সুলতান আব্দুল হামিদ রাহমাহুল্লাহ, নাম শুনেছেন? যিনি রাজ ক্ষমতা চালাবার পরও প্রতিদিন রাত্রিরে 400 বার বা 500 বার করে দরুদ করে ঘুমোতেন। আমার নবীর বড় আশিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রান্স একবার আমার নবীর নিয়ে একটা কার্টুনের মঞ্চ তৈরি করতে চেয়েছিল, যে নবীকে নিয়ে একটা নাটক হবে, ড্রামা হবে। সুলতান আব্দুল হামিদের সাহেবের কাছে যখন খবর আসে, সুলতান আব্দুল হামিদ ফ্রান্সের সফিরকে, ফ্রান্সের ওই যে গভর্নর তাকে ডাক দিয়েছে, এসে ডেকেছে, ডেকে বলেছে খবর পাঠাও, যদি এই ড্রামা, এই নাটক বন্ধ না হয়, চালু তখন হয়নি, দেখানো হবে, শো পুরো রেডি, ইমিডিয়েটলি যদি বন্ধ না করা হয় তাহলে ফ্রান্স হুকুমতকে তৈরি হতে বলো, এক্ষুনি আমার সঙ্গে লড়াই করতে হবে। আজকে এরকম সহিংসা, এরকম লিডার, এরকম বাদশা আমাদের আছে। কথা বল, আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের বড় দুর্ভাগ্য। আমরা সুরাতে সকলে দেখি মুসলমান নেতা, মুসলমান লিডার, মুসলমান এমএলএ, মুসলমান এমপি, মুসলমান বাদশা, কিন্তু তার ভেতরটা তো সব বিক্রি হয়ে গেছে। তাই আজ আমাদের উপরে মুসিবত। এতে কি উদ্ধার আছে? বাবা ঘাবড়াবার কিছু নেই।
আমি 100% সিওর দিয়ে বলে যাচ্ছি, মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না, শুধু লোকাল রোড ছেড়ে দিয়ে মেন রোডে উঠুন, অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে। আপনি তো ঢুকে গেছেন নো এন্ট্রিতে, উল্টো সাইড দিয়ে অনেক রাস্তা, উল্টো সাইড দিয়ে গাড়ি আসছে, আপনি সেদিকে ঢুকে গেছেন, অ্যাক্সিডেন্ট তো হবে। আপনি আপনার রোডে উঠে আসুন, আপনি আপনার রাস্তা ছেড়ে দিয়ে আপনি শারাবিদের রাস্তা, জালিমদের রাস্তা, অত্যাচারীদের রাস্তা, খুনের রাস্তা, দাঙ্গাবাজদের রাস্তা, ইবলিস শয়তানের রাস্তার পথিক হয়েছেন, তা আপনাকে তো বিপদের সম্মুখীন হতেই হবে। আপনি উঠে চলে আসুন, সিদ্দিক আকবর যে রাস্তায় গেছে, ফারুক আজম যে রাস্তায় গেছে, উসমান গনি যে রাস্তায় গেছে, মৌলা আলী যে রাস্তায় গেছে, সালাউদ্দিন আইবি যে রাস্তায় গেছে, সুলতান আব্দুল হামিদ যে রাস্তায় গেছে, আরে আমার গরিবে নওয়াজ চিশতি মুঈনুদ্দিন আজমেরি, সুলতানে হিন্দ বেটা বাদশাহ, তিনি যে রাস্তায় গেছে, রাস্তায় উঠে আসুন। আপনাকে আর কেউ পিছনের ব্যাকলাইট দেখতে পাবেন, আল্লাহ আপনাকে এত দূর নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু বুঝাতে চাইছি, আপনারা ধরে লিখছেন, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝে লিখতে হবে। কেন সহজ জিনিস মানুষের গুরুত্ব থাকে না, সহজ জিনিসের মানুষের গুরুত্ব থাকে না, একটু ব্রেনটাকে চাপ দেন, ব্রেন খাটান। তো সুলতান আব্দুল হামিদের এই মেসেজ শুনে ফ্রান্সের বাদশাহ তৎকালীন সময় থরথর করে কাঁপছে, নাটক ড্রামাকে বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। শুনছেন কি বলছে? কিসের পাওয়ার? সুলতান আব্দুল হামিদ শুধু রাজ ক্ষমতা ছিল না, একজন রাজনীতিবিদ হওয়ার পরও, রাজনীতির নেতা হওয়ার পরও বেঈমান নেতা না, ঈমানদার নেতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের কিসমতে যত জুটেছে সবকটা বেঈমান। এই কথা শুনছেন না শুনেন? আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? কিসমত আল্লাহ দিয়েছে, আমাদেরও কর্মের তো ফলও আছে, দোষও আছে। তো ভাইয়েরা আমার, তা যুগে যুগে এভাবে মুসিবত ছেয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার উপায় ইমামে গাজ্জালি হুজুর বলেছেন, নবীর প্রেম বাড়াও, নবীর আদব বাড়াও। তাহলে প্রথম নম্বর প্রেম ভক্তি বাড়ার লাইন কি? দরুদ। দ্বিতীয় নম্বর কি? নবীর জীবনী পড়ো, নবীর জীবনী পড়লে তোমার মধ্যে নবীর প্রেম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জিজ্ঞেস করছে, হুজুর যদি জীবনী পড়তে না পারে? ইমামে গাজ্জালি হুজুর বলছে, জীবনী যদি পড়তে না পারে, যাদের কাছে বসলে হুজুরের জীবনী শোনা, তাদের কাছে বসে হুজুরের জীবনী শোনো, এতে প্রেম বাড়বে, আর প্রেম বাড়লে ঈমান বাড়বে। ঈমান এমন একটা পাওয়ার, ঈমানদারকে দেখলেই জালিমের মাথা। বলবেন না আল্লাহু আকবার? বলবেন না আল্লাহু আকবার? এটা একটা সিস্টেম। যেমন সূর্যের দিকে তাকানো যায় না, তাকানো যায় কি? কেন? ওটা তেজ আছে, ওর থেকে লক্ষ কোটি গুণ পাওয়ার হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ঈমানের পাওয়ার যখন আমাদের বাড়বে, অটোমেটিক জালিমের মাথা হাট হবে। তার একটা ছোট্ট নমুনা দিয়ে যায়। আমার ছোট হুজুরের সম্বন্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, তার জন্য বলেছিল ওনাকে বন্দী করা হবে। তো বারবার দিল্লি থেকে মেসেজ এসেছে, বন্দী করো, বন্দী করো, বন্দী করো, হচ্ছে না, পাচ্ছে না। কেন? যে সামনে যায়, যে সামনে যায় তারই মাথা হ্যাট হয়ে যায়। লাস্টে পুরো ফোর্স ওখান থেকে এসেছে, যে কে রে বাবা, কি এমন ভিআইপি ব্যাপার। লাস্টে পুরো ঘিরে ফেলেছে। যখন ছোট হুজুরের কাছে খবর গেছে, ছোট দাদাজান হুজুর বলছে, বাবারা চলো বাইরে যেতে হবে। আর আমার দাদি জানদের বলছে, কই কি আছে খাইয়ে দাও, কতদিন এখন জেলের হাওয়া খেতে হয় কে জানে, চলো খেয়ে নিয়ে। যখন হুজুর বেরিয়েছে, শোনো, যারা ধরতে এসেছিল তারা সব হুজুরকে দেখে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এটা কিসের পাওয়ার? ঈমান, ঈমানের পাওয়ার। তখন তারাই বলছে যে আমাদের ভুল মেসেজ গেছে, আমরা একটা আপনাকে লেটার দিয়ে দিচ্ছি, কোন জায়গায় অসুবিধা হবে না, এটা দেখালেই হবে। ছোট হুজুর বলেছিলেন, শোনো বাবা, আমাকে আমার আল্লাহ একটা লিখিত দিয়েছে, আমি নূর নবীর উম্মত, এটাই আমার সবচেয়ে বড় লিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিছু লাগবে না, নবীকে দিলে রাখো।
নবী দিলে থাকলে লাভ আছে না নাই? তাহলে নবীর জীবনী পড়ো। এখন তো জীবনীর আলোচনাই বন্ধ হয়ে গেছে। বড় প্ল্যান নবী আমাদের দিল থেকে নবীকে বার করা হয়েছে, আজ থেকে নয়, 100 বছর কম বেশি ধরে চেষ্টা চলছে। রিসার্চ করে দেখেছে যেদেরকে হারানো যায় না কোনোভাবে, কেন? যেদের মধ্যে হুজুরের প্রেম আছে, প্রেম হলো ঈমান, ঈমানের কাছে পারা যায় না। তাই তারা কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে আমাদের সমাজে বক্তা, আলেম, উলামা, মাদ্রাসা, মসজিদের নামে তৈরি করে সেখান থেকে আমার হুজুরের প্রেম আমাদের দিল থেকে বার করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা আওয়াজ হয়, নবীর আলোচনা নেই। মাসকে মাস জলসা হয়, নবীর আলোচনা নেই। বছরকে বছর জলসা হয়, নবীর আলোচনা নেই। আপনার মসজিদ, আমার মসজিদের জুম্মায় হাজারো খুতবা হচ্ছে, হাজারো আলেম উলামা আলোচনা করছে, নবীর আলোচনা নেই। আরে উম্মতকে নবী চিনাও, উম্মতকে নবী দাও। যেমন শরীরকে সুস্থ থাকতে গেলে হাজারো খাদ্য আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, ক্যালসিয়াম আছে, ইত্যাদি ইত্যাদি। ঈমানকে মজবুত করতে গেলে নবী মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ অর্থাৎ প্রেম ও আদব দরকার, তবেই তো ঈমান শক্তিশালী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায় আমার নবীর উম্মত, আজকে আমরা নবী ভুলে গেলাম, নবী থেকে সরিয়ে দেওয়া হলো। তাই আজ আমাদেরকে যে যা খুশি করে নিচ্ছে। অথচ ওমর ফারুক একটা চিঠি দিয়েছে, একটা চিঠি লিখে পাঠিয়েছে রোম সম্রাটকে, যে যা মানুষের উপর জুলুম হচ্ছে ওমর কি আসবে? শুধু চিঠিটা দেখেছে, উঠে দাঁড়িয়ে গেছে, থরথর করে কাঁপছে। সফিরকে চিঠি দিয়ে পাঠিয়েছে, যে বলো না আমি শুধরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আর আজকে এত আমরা, এত আমাদের ঘরে দিয়েই অত্যাচার করা হচ্ছে। এর কারণ হুজুর দিল থেকে সরে গেছে, অসুবিধা হচ্ছে। আহা, আসেন হুজুরকে চেনেন, হুজুরের জীবনী পড়ুন, হুজুরের জীবনী শুনুন, হুজুরকে মহব্বত করুন। অনেকে আবার বলে, আরে কোরআন হাদিস শোনাচ্ছ না কেন? এই আরেক গাদ্দার মুনাফিক। কোরআন হাদিস শোনাচ্ছ না কেন? এই আরেক গাদ্দার মুনাফিক। আরে নবীর জীবনীটাই তো কোরআন, জিন্দা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে কোরআনের বাইরে করেছে না কোরআন অনুযায়ী করেছে? কথা বলে সবাই বলছেন না কেন? আমার নবী যা করেছে কোরআনের বাইরে করেছে না কোরআন অনুযায়ী করেছে? আমার নবীর জীবন আদর্শটাই তো কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনের বাস্তব। কোরআন তো হুজুরের উপরে নাজিল হয়েছে। কোরআনে খুলে খুলে বর্ণনা নেই। ফজরে 2 রাকাত, ইশায় 4 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত আছে। কি গো মাওলানা সাহেব, দেখাতে পারবেন? আমার তো পড়াতে দেখতে পাই। বলো, রুকু একটা, সিজদা দুবার কোরআনে আছে। সিজদা আগে, এই রুকু আগে, সিজদা পরে। এটা খুলে খুলে শুধু নামাজের করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াসজুদু ওয়ারকু, তোমরা রুকু দাও, সিজদা দাও। কিন্তু কোনটাকে রুকু বলা হয়? কপালটা মাটিতে ঢাকানোটাকে ওটাকে রুকু বলা হয়। তুই কি করে জানলে না ওটা নয় এটা? আমার হুজুর সব খুলে 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 আমাদের শেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি জানতে চাও, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মা জান, আমার রাসূলকে নিয়ে কিছু আমাদেরকে শোনান। সঙ্গে বলি, আম্মা জান বলেছিলেন, তোমরা কি কোরআন দেখো না? আমার রাসূলুল্লাহ লাইফ স্টাইলটা হলো কোরআন। কানা খুলুকুল্লাহু কোরআন। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, আমার নবী পাককে নিজের হৃদয়ে রাখুন। যাদের দিলে রাসূল থাকবে তারা কত সম্মানিত হবে শুনুন। এ যুবকেরা, তরুণেরা, আজ নতুন নয়, আল্লাহ দিনের উপরে টার্গেট করা, মসজিদকে টার্গেট করা, মাদ্রাসাকে টার্গেট করা, এটা আজকে নতুন নয়। কেউ হালকা হালকা করে করছিল, তখন আমরা ট্রিটমেন্ট করিনি, তাই রোগটা এখন একটু বড় হয়ে গেছে। তবে মনে রাখবেন, যুগ যুগ ধরে
উপরে জালিম অত্যাচারী সন্ত্রাসীরা হক দ্বীনের উপরে, ইসলামের উপরে, মানবতা সভ্যতা ধর্মের উপরে, আল্লাহ ঘরের উপরে, মসজিদ মাদ্রাসা কোরআনের উপরে বারবার আঘাত দিয়েছে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগের একটা ওয়াকিয়া আপনাদের শোনাই, শুনবেন না? সব পিছনের লোকগুলো ঘুমিয়ে পড়লো নাকি? ডান দিকে ভর্তি করা দরকার, বাঁ দিকে ভর্তি করে বসে আছে। ডান দিকে দেখতে পাচ্ছি, আর ওই কোনটা অন্ধকার করে রেখেছে কেউ আছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এদিকে দেখুন, আপনারা দেখতে হবে না। আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে আমার আল্লাহ পাক সবার আগে তৈরি করেছে। এটা আপনারা মানেন না মানেন না? আওয়াজ দিয়ে বলুন। আজকে আমাদেরকে বলানো হয় নবী সবার আগে নয়, বলা হয় না? কেন বলানো হয়? যাতে আমাদের দিল থেকে নবীর ভক্তি প্রেমকে কমানো যায়। আর কমলে কি কমবে ভাই? ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হলে কি হবে? যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না, পানি খরচ করতেও জানে না, তারাও পিটিয়ে যাবে। পিটাচ্ছে না, পিটাই না? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকে নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত জিবরাইল আপনার বয়সটা কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল কোনো কিছুই আল্লাহ পাকে ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশ ছিল। ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দা দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন, হে আমার রাসূলুল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি জিবরাইল ওই তারাটার বড় দিওয়ানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো। ওই নূরটার দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল। আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি দেখার জন্য আগ্রহ পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা 72,000 বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আল্লাহ নবী বললেন, জিবরাইল, ওই নূরটা তোমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো উম্মত, বলবে না সুবহানাল্লাহ?
অনেকে সব কথা শুনে আবার বলে এটা শুনে আমি কি করব, ও বেটা শেষ, ওকে এই জায়গায় আনা হয়েছে বড় প্ল্যান করে, ওকে বড় প্ল্যান করে আনা হয়েছে। কেন কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে হ্যাঁ আমার নবী হয়, ওখানে কি বলতে বলো? এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করা হবে যখন মিম্বারে উঠতে ইনার সম্বন্ধে তুমি কি বলতে পারো? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মতগুলোকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা, ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটিয়ে চলে গেছিলে? কথা কিছু বুঝছেন? আমাদের দিলে হুজুরের মহব্বত না থাকার জন্য আজ আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, পিয়ার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শুনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে দপ্তর পর দপ্তর আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরত দাদা আব্দুল মুতালিবের পেছনাতে আমার নবী নূর চলে আসলো। যে সময় দাদার পেছনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিরিয়ডে পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশাহ আব্রাহা বাদশাহ, কি নাম? আব্রাহা। মনে থাকবে আপনাদের? আব্রাহা কথা বুঝে আসছে, এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে। কি জন্যে? আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে। আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না, ঘরে না আল্লাহর ঘরগুলোকে অপমান করার জন্য ঘুরছে। এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙার জন্য আগে আসতে লেগেছে। এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিকে আগে আসতে লেগেছে। বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তীর বল্লম ধনুক নিয়ে, লোহা সজ্জিত করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে শোনো গো, শোনো গো, শোনো গো, ওই আব্রাহা বাদশা তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো। ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনা প্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো। কিছুতে একটা বাহানা দরকার, এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে। বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা গৃহপালিত পশু লালন পালন করে, বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে বন্দী করে নেওয়া হোক। তারা বন্দী যখন করবে, তারা এই বাহানে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ হযরত আব্দুল মুতালিব হুজুরের 200 উট ছিল। ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে
কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। শুনছেন তো? যেমন আজকের আবরাহা বড় চেষ্টা করছে, এটা বাহানা খুঁজছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করে না? কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে, কখনো আল্লাহর নামে লাইটিং এ উল্টো পাল্টা করছে, কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে ইটা সিটা লিখে দিচ্ছে। কি হচ্ছে না হয়, এটা বাহানা খুঁজছে যাতে করে একটা ঝগড়া করা যায়। শুনছেন তো নাকি? এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না। এমনকি এর আগে কি করেছে, মসজিদের সামনে বাদন নাচানোর মতো নেচে উঠছে। এক কথা বুঝছেন না? বুঝুন। তবে এই সব কিছুর পিছনে আমাদের এক কথা বলছো না তো? আচ্ছা, একটু দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল, মক্কার মানুষের অন্যদেরও উট বন্দী হয়ে গেল। কোন ভুরুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতেও আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন। আবরাহা সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দুধ পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর মক্কা জমিনে ওই দুধ যখন চলে আসলো, ওই দুধ এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কা দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দুধটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, ঠিক আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে ওই আবরাহার পিয়নটা, আবরাহার লোকটা, আবরাহার বানানো দুধটা। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রাসূলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেল। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত। শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। তো এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সিজদা কি ইজাজত দেয় না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তোমার রাসূলের দাদা কি বলেছিলেন? সিজদা একমাত্র কার? আল্লাহ। এ থেকে কি বুঝে যাচ্ছে রাসূলের দাদা? বলুন, ইসলামের উপরেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবীর দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা আসছে? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়। সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই, তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের। কথা বুঝা আসছে? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ মান নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমিনা ইসলামের উপরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে। না, ইসলাম বাপ আদম থেকে শুরু। আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবেরা নজওয়ানেরা ওই জায়গাতে আসি আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা বাদশা সেনাপ্রধান এবং তিনার উজি সিজদাতে পড়ে যেতে লাগলো অনেক বড় কথা এমন করে বলতে লাগলো এ আব্রাহা বাদশা বলতে লেগেছে এ মক্কার গভর্নর এ মক্কার দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুতালিব আমাকে আব্রাহা বাদশা পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই তোমরা সাইডে যাও আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাব এটাই হলো আমাদের লক্ষ্য আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো তোমার বাদশা আব্রাহাকে যে বলকে যাও আমার 200 উটকে বন্দী করেছে ওই 200 উটের মালিক আমি আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো কাবার মালিক তিনি তিনার ঘর দেখে নেবে আরো জোরে বলুন সুবহান আল্লাহ এই কথা শুনে দুধ বড় অবাক হয়ে গেল এত সহজে ছেড়ে দিচ্ছে তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয় আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা আব্রাহার কাছে যাচ্ছে আব্রাহার তাঁবুর মধ্যে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্যদের ঘেরা কথা বুঝে আসছে তো এই দুধ যে পিয়ন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব তা ওই আব্রাহার যে পিয়ন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে আরে যিনি আসছে ইনি মক্কার সর্দার এবং ইনার মধ্যে কিছু বাত আছে একটু সাবধানে আপনি কথা বলবেন এই রাসূলের দাদা তারিফ শুনে না আব্রাহা বড় অহংকারী ছিল সে রেগে গেছে আরে তুমি আমার খাও ওর প্রশংসা করো ওর গুণ গাও ডাকো আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা আমি যে কোনো দেশ যে কোনো মুলক যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ হায় রে বোকা সে তো জানে না যে কাকে ডেকেছে যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে নূরে মুহাম্মদ রাসূলের এতে নজর পড়েছে উঠে দাঁড়াতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি আগে বললাম না দিলে হুজুর রাখেন জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে ঘাবড়ে যাবে কথা কিছু মাথায় ঢুকছে আল্লাহ নবী নবী দাদা জানেন সঙ্গে আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো আল্লাহ নবী দাদা বলতে লাগলো আমি উটের মালিক আমাকে উট দিন আমি চলে যাব কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে এই সময় তাবরা চিন্তা করতে লাগলো হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে তাই সেনা প্রধানকে ডেকে বললো যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে আমার বাহিনী দেখো যেন ঘাবড়ে যায় এ যুবকেরা তরুণেরা ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল যে হাতির উপরে আব্রাহা বাদশা বসে এসেছে বিশাল বড় জঙ্গলি হাতি যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায় স্পেশাল করে আব্রাহা বলল আমার সওয়ারি হাতিটাকে দেখাবে আল্লাহ নবীর দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয় মন দিয়ে শুনুন হাতি ওই দিকে মুখ করেছিল পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন করে কোন এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায় আরো জোরে বলুন সুবহান
প্রধান তো দেখি অবাক, ই কি হলো, আমি কি দেখাতে নিয়ে এসেছি, কি দেখছি, আরে তোদের কপালে তো নাই, যা দেখার হাতি দেখে নিয়েছে, যেখানে গেলে বিপদ আছে। কথা বুঝে আসছে? পরের দিন অনেক বড় কথা, পরের দিন সমস্ত জীবজন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে পারে না, কেন ও দেখেছে রসুলের দাদার কপালে নূরে মুহাম্মদ রসুল রয়েছে। কথা বুঝে আসছে? লাস্টকে বাদ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, আপনারা সবাই জানেন। সেই পাখি মুখে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহা ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমানের দিকে মজবুত হই, আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজ এত সাহস ধরার পিছনে একদল মুনাফিক রয়েছে। শুনছেন না? শোনেন না? একদল আছে। আপনি আমাকে ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন, আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো? কত তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও জোর করে নিয়েছে, জোর করে নিয়েছে। আর আমাদের সমাজের একদল গাদ্দার ছিল, তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইথড্র করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার কথা মিলিয়ে দেখবেন, একটু সার্চ করুন।